বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 7-এর খ 86 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে কিছু ভাগ আছে দেখতেছো, এই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলছে দেখো, প্রথম একটা ভাগ বলছে 2 ভাগ 1.2 ভাগটি কিভাবে করবে তা আলোচনা করো। এই ভাগটা আমরা এইভাবে করতে পারি, দেখো 2 ভাগ 1.25। এখানে দেখো 2 ভাগ 1.25। এখানে দেখো দশমিক আছে, তো দশমিকের পরিবর্তে আমরা 1 নিলাম, আর দশমিকের পর দুইটা সংখ্যা, তাই আমরা এখানে দুইটা শূন্য নিলাম। এটা শুধুমাত্র দশমিকটা উঠায় দেওয়ার জন্য করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এই যে দেখো, আগে ছিল 1.25, এখন যখন আমি দশমিক উঠায় দিয়েছি তখন কিন্তু এটা 125 হয়ে গেছে। আমি কি করছিলাম, যে কোনো একটা দশমিক সংখ্যাকে যখন আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করুম, তখন সেটা দশমিক উঠায় দেওয়ার জন্য দশমিকের পরিবর্তে 1 নিতে হয়, আর দশমিকের পরে যে কটা শূন্য থাকে যে কটা সংখ্যা থাকে ওই কটা শূন্য নিতে হয়। তা আমরা এখানে দশমিকের পর দুইটা সংখ্যা ছিল, দুইটা শূন্য নিয়েছি। এখন এই ভাগের যদি আমরা গুণ করি, তাহলে দেখো উপরেরটা নিচে যাইব আর নিচেরটা কত উপরে আইব। এখন 2 দিয়ে 1-এর গুণ দিলে কত হয়, 200 হয়, আর নিচে কত থাকে, 125 থাকে। এটার এখন হলো ভাগ করো তো, 200 125-এর ভিতর কত একবার যায়, 125 একে 125। এখন 5 আছে 10 পয়েন্ট কত হইলে 5 হইলে হাতে থাকে 1, 3 আছে 10.7 হইলে 1 1 মিলে গেলে 0, 1 আর 1 2 2 মিলে গেলে 0। 125 তো 75 ভিতর যাবে না, তাহলে এখানে একটা পয়েন্ট দিয়া 0 আনো। এখন দেখো 6 বার যাইতে পারে, 5 6 30 কে 0, হাতে থাকে 1, 6 দুগুণি 5 6 30 কে 0, হাতে থাকে 3, 6 দুগুণি 12, 3 15 5, হাতে থাকে 1, 6 কে 6 আর 1 কত 7, মিলে আছে। তাহলে দেখো আমাদের কত আসলো, 1.6 আসলো, অর্থাৎ 1.6। এটা কিন্তু আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এই যে এইখানে এই যে 1.6 হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এইভাবে তোমরা ভাগ অঙ্ক করবা, উঠায় নিলে নিতে পারো। তো চলো আমরা আসলে আরো অঙ্ক আছে, এই অঙ্কগুলো দেখুন। এই যে এখানে দেখো 4.2 ভাগ হচ্ছে কত, 0.6। চলো 4.2 ভাগ হচ্ছে 0.6। 4.2 ভাগ 0.6। এখানেও দেখো দশমিক আছে, এখানেও দেখো দশমিক আছে। তাহলে আমরা চাইলে দেখো এখানেও 1 গড় পর দশমিক, এখানেও কিন্তু 1 গড় পর দশমিক। 1 গড় পর দশমিক যদি বাদ দিয়ে দিই, দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা দশমিক বাদ দিয়ে দিই, সমান সংখ্যক গড় যদি দশমিক থাকে, অর্থাৎ সমান সংখ্যক গড় পর যদি দশমিক থাকে, তাহলে তুমি দশমিক কিন্তু বাদ দিয়ে দিতে পারো। তাহলে দেখো এখান থেকে দশমিক বাদ দিয়ে দিলে এখানে থাকে 42, আর এখান থেকে দশমিক বাদ দিয়ে দিলে এখানে থাকে 6। তো 6 দিয়ে 7 42-এর ভাগ করে 6 7 42 হয়। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। কি করছিলাম, যে দশমিকের পরে এখানেও 1 গড়, দশমিকের পরে এখানেও দেখো 1 গড়। তার মানে সমান সংখ্যক গড় পর যদি দশমিক থাকে, তা তুমি কিন্তু এইভাবে দশমিক বাদ দিয়ে দিতে পারো। 0.6 এইভাবে, এই যে এই দশমিক আর এই দশমিক তুমি বাদ দিয়ে দিতে পারো। তাহলে কত থাকে এখানে, এখানে থাকে 42, আর এখানে থাকে কত 6। 6 দিয়ে 42-এর ভিতর ভাগ করে 6 7 42 হয়। এইভাবে তুমি কিন্তু এটা করতে পারো।
তো 1 নম্বর উত্তর শেষ আমাদের প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। চলো আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 1.8 ভাগ হচ্ছে 0.9। এটাও অনেকটা ওই অঙ্কের মতনই, 1.8 ভাগ হচ্ছে কত, 0.9। এখানেও দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এখানেও দশমিকের পরে 1 ঘর, এখানেও দেখো দশমিকের পরে 1 ঘর। তাহলে উভয় পক্ষ থেকে যদি দশমিক বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকে কত, 18, আর এখানে থাকে কত, 9। এখন 9 18 ভিতর কয়বার যায়, 2 বার যায়। এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে হচ্ছে 3.5 ভাগ হচ্ছে 0.7। 3.5 ভাগ হচ্ছে 0.7। এইখানেও দেখো সমান সংখ্যক গড় পর কিন্তু দশমিক। দেখো এখানেও 1 ঘর পর দশমিক, এখানেও 1 ঘর পর দশমিক। তাহলে আমি উভয় পক্ষ থেকে দশমিক যদি বাদ দিয়ে দিই, তাই এখানে থাকে 35, আর এখানে থাকে কত, 7। 7-এর ঘরের নামটা 35 পর্যন্ত পড়ো, তাহলে দেখবো 5 7 35। 3 নম্বর অঙ্ক শেষ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এরপর 4 নম্বর অঙ্কে দেখো 0.4 ভাগ হচ্ছে কত, 0.5। দেখো 4 নম্বর অঙ্ক, শূন্য পয়েন্ট চার ভাগ হচ্ছে 0.5। এইখানেও দেখো 1 ঘর পর দশমিক, এখানেও দেখো 1 ঘর পর দশমিক। তাহলে দশমিক উঠাই দিলে এখানে থাকে 4, আর এখানে থাকে কত, 5। এখন 4 দিয়া 5-এর ভাগ করতে হবে। আমরা ভাগ করি, দেখো এখানে 5, 4-এর 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 কি 4-এর ভিতর যাইব না। তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে 0 আনলাম। দেখো এখন 5 40-এর ভিতর কত বার যায়, 8 বার যায়। 5 আর 40, তা কত হয়েছে দেখো, 0.8। এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। এই যে এখানে 0.8 হবে। কি করলাম, প্রথমে আমরা সমান সংখ্যক গড়ের পর দশমিক আছে, তাই আমরা দশমিক বাদ দিয়ে দিছি। দশমিক বাদ দিলে এখানে রয়েছে 4, আর এখানে রয়েছে কত, 5। তাই যেহেতু 4 ছোট 5 বড়, তাই সুতরাং 5 4-এর ভিতর যায় না। তাই না গেলে এখানে আমরা একটা দশমিক দিয়া 0 আনলাম। এখন 40 হয়েছে, তাই 5 40-এর ভিতর কত, 8 বার যায়। এটা ছিল আমাদের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 5 নম্বর অঙ্ক করুন। এখানে আমাদের 5 নম্বর অঙ্ক আছে। দেখো 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.48 ভাগ হচ্ছে কত, 0.6। এখানে দেখো 0.48 ভাগ হচ্ছে 0.6। আগের অঙ্কতে তো সমান সংখ্যক গড় দশমিক, সমান সংখ্যক গড় পরে দশমিক ছিল। এখন দেখো এইখানে 1 ঘর পর দশমিক, এখানে 2 ঘর পর দশমিক। এখন কিন্তু আমি চাইলে এই দশমিকে বাদ দিতে পারব না। এর জন্য আমাকে কি করতে হবে দেখো, দশমিক উঠানোর জন্য এই যে এই দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর এখানে কড়া সংখ্যা, 2টা সংখ্যা, এর জন্য আমরা 2টা শূন্য দিই। আর এইখানে কত দেব, 48 হবে। দশমিক উঠাই দিলাম। আবার দেখো এই পাশে দশমিক উঠানোর জন্য এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর কড়া সংখ্যা, একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। এখানে কত, 6। এই ভাগের যদি গুণ করি, তাহলে ভাগের সামনের সংখ্যা উল্টে যায়। তাহলে 10 যাইব যা উপরে, আর 6 যাইব যা কত, নিচে। এখন দেখো 10 100 ভিতর কত, 10 বার যায়। 10 10 100। আর
6 48 ভিতরে কত 8 বার যায়, তাহলে কত রইলো এখানে দেখো, উপরে রয়েছে 8 আর নিচে রয়েছে কত 10। এখানে ভাগ করো, 8 কি 10 ভিতর যায়, যায় না, তাহলে পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য আনো। এখন কত হয়েছে 80 হয়েছে, তাহলে কয়বার যায় 8 দশন 80। 10 8-এর ভিতর কত 80 ভিতর 8 বার যায়, তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু শেষ। এখানে (0.8)। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। আমরা কি করলাম, প্রথমে দেখো এই দশমিক উঠায় দিয়া দশমিকের পরিবর্তে 1 নিলাম, দশমিকের পর দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য নিলাম, তাহলে দশমিক উঠে গেল, হইল কত 48। এই ভাগের ভাগ, এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য নিছি, তাহলে উপরে রয়েছে কত 6। এখন ভাগের যদি গুণ করি, তাহলে উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। 6 48-এর ভিতর 8 বার যায়, 10 100 ভিতর 10 বার যায়, তাহলে উপরে থাকে 8, নিচে থাকে কত 10। 10 8-এর ভিতর যায় না, তাই না গেলে পয়েন্ট দিয়ে কত শূন্য আনলাম। এখন হচ্ছে কত 80। তা আমরা জানি যে 10 80-এর ভিতর কত 8 বার যায়, 8 দশন 80, তাহলে কত এলো 0.8। এটা ছিল আমাদের উত্তর। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে চলো আমরা 6 নম্বর অঙ্ক দেখুন। 6 নম্বর অঙ্কে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। 6 নম্বর অঙ্ক আছে 0.63 ভাগ হচ্ছে 0.9। 0.63 ভাগ হচ্ছে 0.9। এই অঙ্কটাও আগের অঙ্কের মতনই প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। দেখো এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে কত 1 ঘর। তা আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিক উঠায় দেওয়া। এই দশমিকের জন্য আমরা কি করব, 1 নিম, দশমিকের পর দুইটা সংখ্যা, এখানে দুইটা শূন্য নিমু, আর এখানে থাকে কত 63 ভাগ, এখানে দেখো দশমিক এনে দশমিক উঠায় দিব, তা দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য, এখানে কত 9। এখন 63 ডিভাইডেড 100, আর এই ভাগের যদি আমরা গুণ করি, তাহলে ভাগের সামনের সংখ্যা আমরা জানি উল্টে যায়। 10 ছিল নিচে, 10 যাইব যা উপরে, আর 9 ছিল উপরে, 9 আইব নিচে। তা দেখো 10 100 ভিতর কত 10 বার যায়, আর 9 63 ভিতর কয়বার যায় 7 বার যায়। তাহলে দেখো কত থাকে, উপরে থাকে 7 আর নিচে থাকে কত 10। তা 10 দিয়ে 7-এর ভাগ করো, 10 কি 7-এর ভিতর যায়, যায় না, তাহলে পয়েন্ট দিয়ে কি করলাম শূন্য আনলাম। এখন 10 70-এর ভিতর কয়বার যায় 7 দশন 70। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে কত এলো আমাদের 0.7 এলো। এটা ছিল আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছো অঙ্কগুলো। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি আছে দেখো, 7 নম্বর অঙ্কে আছে দেখো 4.5 ভাগ হচ্ছে 0.05। 7 নম্বর, এখানে দেখো 4.5 ভাগ হচ্ছে 0.05। এইখানে দেখো
এক ঘর পর দশমিক, তাহলে আমরা দশমিকের পরিবর্তে এক নেমু, দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য নিছি। আর এখানে থাকে কত, তাহলে 4 10 5 45। এখানে দেখো দশমিকের পর দুইটা ঘর, তাই দশমিকের পরিবর্তে এক নিলাম, দশমিকের পর দুইটা ঘর, তাই দুইটা শূন্য, তাহলে উপরে রয়েছে কত, 5। এখন যদি আমরা ভাগের গুণ করি, তো এখানে 45/10 ভাগের গুণ করলে ভাগের সামনের সংখ্যা উল্টে যায়, 100 যাইব উপরে আর 5 আয়া পড়ব নিচে। 10 100 বিজয় কত, 10 বাজায় 10 দশন 100। 5 45 বিজয় কত, 9 বার যায়, 5 নং 45। তাহলে দেখো 9 দিয়া 10 এর গুণ দিলে কত হয়, 90 হয়। এইটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.09 ভাগ হচ্ছে 0.03। 0.09 ভাগ হচ্ছে 0.03। এইখানে দেখো দশমিক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দশমিকের পরে এখানে 2 ঘর আছে, এখানে দশমিকের পরে 2 ঘর আছে। তা বলছিলাম যে সমান সংখ্যক ঘর পর যদি দশমিক থাকে, তাহলে উভয় পক্ষ থেকে তুমি দশমিক বাদ দিয়ে দিতে পারবা। তাহলে এখান থেকে দশমিক বাদ দিলে এখানে থাকে 9, আর এইখান থেকে দশমিক বাদ দিলে এখানে থাকে কত, 3। 3 দিয়ে 9 এর ভাগ করলে 3 9 ভিতর কবে যায়, 3 বার যায়। উত্তর শেষ আমাদের, 8 নম্বর উত্তর শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 9 নম্বর অঙ্ক করুম। 9 নম্বর অঙ্কে কি আছে দেখো, 0.02 ভাগ হচ্ছে 0.05। 0.02 ভাগ 0.05। এইখানেও দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা দশমিকের পরে 2 ঘর আছে, এখানেও দেখো দশমিকের পরে, আমরা উভয় পক্ষ থেকে দশমিক বাদ দিয়ে দিলে এখানে থাকে 2, আর এখানে থাকে কত, 5। তাহলে 5 দিয়ে আমরা 2 এর ভাগ করুম দেখো, তাহলে 5 ভাগ হচ্ছে কত, 2। 5 কি 2 এর ভিতর যায়, যায় না। তাহলে পয়েন্ট দিয়ে কত, 0 আনলাম। এখন কয় বার যাবো, 4 বার যাবো, 4 5 20। তাহলে দেখো মিলে গেল 0। এখানে কত হয়েছে দেখো, 0.4। এটা ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের 9 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখো এই অঙ্কগুলো দেখায় দিব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।